চাইনিজ ব্র্যান্ডের ফোন কিনতে কিনতে বিরক্ত হয়ে গিয়েছেন আর এখন শুধুমাত্র স্যামসাং এর ফোন কিনবেন 15,000 টাকায়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। বিকজ স্যামসাং গ্যালাক্সি M13 ফোনটা বর্তমানে 14 থেকে 15,000 টাকায় ইজিলি পাওয়া যায়, যেখানে কিনা সর্বোচ্চ 8GB র্যাম আর বড় আকৃতির ডিসপ্লের পাশাপাশি খুব ভালো ক্যামেরা সেটআপ রয়েছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। গ্যালাক্সি M13 স্মার্টফোনটাকে আনবক্স করার পরেই পাওয়া যাবে বক্সের সাথে 15 ওয়াটের একটা ফ্রি চার্জার, তার পাশাপাশি বেশ কিছু কাগজপত্র, টিপু কেস, ইউএসবি টাইপ সি ডাটা কেবল এবং গ্যালাক্সি M13 ডিভাইসটি। এই ফোনটার ডিজাইন অনেকটাই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো, যেখানে কিনা পেছনের সস্তা টাইপের প্লাস্টিককে ইউজ করেছে স্যামসাং। আর এখানে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের মতো ট্রিপল ক্যামেরা কাটআউট পাওয়া যাবে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সাথে পাওয়া যাবে ছোট্ট আকৃতির একটা ফ্ল্যাশ লাইট। পেছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হয়নি, বিকজ পাওয়ার বাটনের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথেই আসে গ্যালাক্সি M13 স্মার্টফোনটা। এই ডিভাইসটির মধ্যে রয়েছে ভার্চুয়াল 8GB র্যামের সাপোর্ট, মানে দাঁড়াচ্ছে গিয়ে 4GB র্যামের সাথেই আসে স্যামসাং গ্যালাক্সি M13 স্মার্টফোনটি। তার পাশাপাশি সেখানে আরও 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে র্যাম প্লাস ফিচারটিকে ব্যবহার করেই পাওয়া যাবে 8GB র্যামের সুবিধা, যেটা মাল্টিটাস্কিং এর টুকটাক আপনাদের কাজে আসতেও পারে। এছাড়া 64GB এবং 128GBর eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে স্যামসাং এই বাজেটে। সো বুঝতেই পারছেন যে স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড থেকে 15,000 টাকায় আর কি বা আশা করা যায়। তো এখানে UFS 2.1 অথবা 2 এর স্টোরেজ টাইপকে না দিয়ে সেই পুরোনো আমলের eMMC 5.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে বাজেটটাকে বাঁচানোর জন্য। আর ফ্রন্টে পাওয়া যাবে নটযুক্ত 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এই ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লেটাতে আপনারা যে কোনো কন্টেন্ট দেখে অনেক বেশি এনজয় করবেন বাজেট অনুযায়ী। যদি এখানে এইচডি রেজুলেশন ইউজ করা হতো তাহলে অবশ্যই পিক্সেলের ঘাটতির কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতিটা থাকতো, যার কারণে কিনা মুভি দেখার সময় অথবা গেম খেলার সময় স্যামসাং M13 স্মার্টফোনের ডিসপ্লের পিক্সেলগুলো ভিজিবল হয়ে যেত। তো ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি এই ডিসপ্লেটাতে আর অন্যান্য কোনো ফিচারকে অ্যাড করা হয়নি। পিএলএস প্যানেলের এই এলসিডি প্যানেলটা অনেকটাই আইপিএস এর মতোই ব্রাইট এবং ভিভিড কালারগুলো দিয়ে দিবে আপনাদের, বিকজ স্যামসাং তাদের ওয়ান ইউআইতে ডিসপ্লের জন্য খুব ভালোভাবে কালার ক্যালিব্রেশন করে থাকে। তবে হ্যাঁ, এখানে যদি পাঞ্চল কাটআউট অথবা 90 হার্জের স্মুথনেস মানে রিফ্রেশ রেট পাওয়া যেত তাহলে আরও কিছুটা বেটার হতে পারত। অ্যান্ড্রয়েড 12 আর ওয়ান ইউআই 4.1 এর সাথে আউট অফ দ্য বক্স আসে M13 স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটা আগামী 1 থেকে 2 বছরের অ্যান্ড্রয়েডের আপডেটের পাশাপাশি আগামী 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা পেয়ে যাবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে স্যামসাং M13 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 আর অ্যান্ড্রয়েড 14 এর ভার্সনকে আমরা পেয়ে যেতে পারি ইন ফিউচার। তাছাড়া ফ্ল্যাগশিপ লেভেলের কোনো ফিচারকে রাখা হয়নি এর সফটওয়্যারে। পাওয়া যাবে না নক সিকিউরিটি, গুড লক আর সিক্রেট লকের মতো ফাংশনগুলো। তবে হ্যাঁ, ইউআইটাকে লাইটওয়েট করার জন্যই স্যামসাং এই কাজটা করেছে, আর বাজেটের কথা বিবেচনা করেই বিভিন্ন ধরনের ফিচারকে গায়েব করা হয়েছে M13 স্মার্টফোন থেকে। এছাড়া 2টা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন M13 ফোনটিতে। এই স্মার্টফোনটাতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব Exynos 850, যেটা কিনা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট। তবে হ্যাঁ, এই চিপসেটটা অনেকটাই দুর্বল, কোনো ধরনের গেমিং হাই গ্রাফিক্সে করা পসিবল নয় এই চিপসেটটার জন্য। তবে রেগুলার লাইফে ইউজ করার জন্য, যেমন ধরুন আপনার মা বাবা ফোনটাকে ইউজ করবে অথবা আপনারা রাফ অ্যান্ড টাফ ফোনটাকে ইউজ করবেন, তাহলে এই ফোনটা আপনাদের জন্য পারফেক্ট। স্যামসাং এর এই চিপসেটটা প্রায় 1.5 থেকে 2 বছর আগে অ্যানাউন্স করেছিল স্যামসাং। তবে বর্তমানে চিপ শর্টেজ থাকায় আবারও একই চিপসেটের সাথে নতুন ফোন লঞ্চ করতে বাধ্য হয়েছে তারা। আর ফোনের প্রাইসিংটাকে কমানোর জন্য এই চিপসেটটাকে মেনলি ইউজ করা হয়েছে। মাইলের G52 জিপিউটা থাকায় আপনারা টেম্পল রান, সাবওয়ে সাফার অথবা লুডো এবং ক্রিকেটের মতো ছোটখাটো গেমগুলো খেলতে পারবেন। কিন্তু পাবজি গেমটা খেলতে হলে আপনাকে অবশ্যই লো সেটিংসে রেখে সেই গেমটা খেলতে হবে, যাতে করে বেটার আউটপুট পাওয়া যায়। আর ফ্রি ফায়ার গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে প্লে করা পসিবল হবে M13 স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে কোনো জাইরো সেন্সর থাকছে না, শুধুমাত্র হাতে গোনা 2-3টা সেন্সরকে ইউজ করেছে স্যামসাং, এবং অটো ব্রাইটনেসের সেন্সরটাকেও আপনারা মিস করবেন। এই স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা দ্বারাই অটো ব্রাইটনেসের কাজটাকে চালিয়ে নেওয়া হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে শুধুমাত্র সিঙ্গেল নটস স্পিকার আর 3.5mm হেডফোন জ্যাক। ব্লুটুথের ওল্ড ভার্সন আর ওয়াইফাই, জিপিএস, এনএফসির মতো ফিচার পাওয়া যাবে M13 স্মার্টফোনে। অলরাইট ভিউয়ার্স, এবার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যাক।
যেখানে কিনা 15,000 টাকার নিচের সবগুলো ব্র্যান্ডই বর্তমানে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে তাদের ফোন থেকে গায়েব করে দিচ্ছে, সেখানে স্যামসাং তাদের M13 স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার মধ্যে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরাকে রেখেছে। যদিও কিনা এই আল্ট্রাওয়াইড ক্যামেরার কোয়ালিটি অতটাও ভালো নয় আর শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে, তারপরও কোনো কিছু না থাকার থেকে অল্প থাকাও কিছুটা বেটার। সো M13 স্মার্টফোনের 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটারটা দ্বারা আপনারা মোটামুটি লেভেলের ভালো ছবিগুলি তুলতে পারবেন ডে লাইটে। তবে লো লাইটে কিছুটা হতাশ হবেন যখন কিনা ফটোগ্রাফি করতে যাবেন। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস এই স্মার্টফোনটা দ্বারা লো লাইটে অতটা ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল নয়। এই ফোনটার চিপসেট অতটাও ক্যাপেবল না হওয়ায় 4K তে ভিডিও রেকর্ডিংয়ের অপশনটা পাওয়া যাবে না M13 স্মার্টফোনে। তবে হ্যাঁ, নাইট মোডের ফিচারটা রয়েছে যার মাধ্যমে কিনা লো লাইটে টুকটাক ভালো ছবিগুলো তোলা পসিবল। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা চলে বাজেট অনুযায়ী। এখানে ফেস স্মুথ করার একটা ব্যাপার রয়েছে আর ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে এই সেলফি ক্যামেরাটা ভালোই কোয়ালিটি দিয়ে দেবে আপনাদের বাজেট অনুযায়ী। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সর না থাকায় স্টেবিলাইজেশনের সাপোর্টটা পাওয়া যাবে না ভিডিও করার ক্ষেত্রে। আর ক্যামেরার মধ্যেও অনেক অল্প ফিচার দিয়েছে স্যামসাং। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই স্মার্টফোনটা একটা 4G স্মার্টফোন, তবে এখানে ডুয়াল ভোল্টের সাপোর্টটা পাওয়া যাবে না। প্রায় 200 গ্রাম ওজনের সাথে আসা স্যামসাংয়ের M13 স্মার্টফোনটা যে কারো পছন্দ হবে শুধুমাত্র এর ব্যাটারি লাইফ আর স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর জন্য। এছাড়া ফুল এইচডি রেজলিউশনের জন্য অনেকে হয়তো এই ফোনটাকে পারচেস করবেন। তাছাড়া এই ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি সেই 15 ওয়াটের চার্জিং স্পিডকে পাওয়া যাবে। তাই প্রায় 2 থেকে 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে, এবং একবার চার্জ করে ফেললে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন দ্বারা অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল। তাছাড়া নর্মালি ইউজ করলে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও দিয়ে দেবে M13 স্মার্টফোনটা। টানা গেমিং করলে এই স্মার্টফোনটা দ্বারা প্রায় 6 ঘন্টার মতো এসএসডি পাওয়া পসিবল হবে। সো বন্ধুরা, গ্রিন, অরেঞ্জ এবং ব্লু এই 3টা কালারে মার্কেটে পাওয়া যাবে M13 ডিভাইসটা। বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকাল শপগুলোতে M13 এবং F13 এই দুটা ডিভাইস 14 থেকে 15,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়াল শোরুম থেকে কিনতে গেলে আপনাদের 18 থেকে 20,000 টাকার মতো খরচ করতে হবে, এবং অফিসিয়াল ভাবে কিনলে হয়তো আপনারা ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। তবে আনঅফিসিয়াল ভাবে কিনলে আপনাদের লাভটা বেশি হবে, এবং বিভিন্ন মার্কেট ভেদে NFC সাপোর্টটাও রয়েছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে NFC সমর্থন করে না। সো 14 থেকে 15,000 টাকা আপনারা এই ডিভাইসটা কিনবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি স্যামসাংয়ের ভক্ত হয়ে থাকেন এবং মা বাবার জন্য একটা ভালো স্মার্টফোন খুঁজছিলেন, তাহলে এই স্মার্টফোনটা শুধুমাত্র আপনার জন্য। আর নর্মাল ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট। তবে 15,000 টাকা যদি আপনারা এর থেকেও ভালো ভালো স্মার্টফোন সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।